everyone, this is Chandan. Welcome to Chanda's Good Life. I hope you all are doing well আর আমিও ভালো আছি। সো ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। সো যারা আমার আগের ব্লগটা দেখেছো তো জানোই আমরা গতকালই গুয়াহাটি গতকাল না আজ মর্নিংই গুয়াহাটি পৌঁছেছি। তো অনেক বেশি পজিটিভিটি অ্যান্ড হ্যাপিনেস নিয়ে আজকে ব্লগটি এখান থেকে স্টার্ট করছি। সো আই হোপ আজকের দিনটা আমার খুব আনন্দের মধ্যে দিয়ে কাটবে আর তোমাদের ব্লগটা দেখতে খুব 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 বেশি ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। জিজ্ঞেস করবে যে আমরা গুয়াহাটি হঠাৎ কেন? সো গুয়াহাটিতে এসেছি কারণ গুয়াহাটিতে আমি আর ভারতী এসেছি আর আমার অ্যাকচুয়ালি একটা অফিসিয়াল কাজের জন্যই এসেছি। আমাদের ইউনিভার্সিটিতে যাওয়ার ছিল আর একটু আমাদের ফ্রেন্ডস যারা মানে আমি নাহিচি আর ভারত আগে বলেছি যে আমরা একদম মানে খুবই ক্লোজ ফ্রেন্ডস। তো অনেকদিন থেকে দেখা হচ্ছিল না, সবাই সবার কাজে ব্যস্ত আর সবাই একদম ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম। সো ভাবলাম যে যেহেতু গুয়াহাটি আসারই আছে, কাজ আছে, তো একবার একটু স্মল ছোটো ট্রিপ হয়ে যাবে। সো দুদিন একটু আনন্দের মধ্যে দিয়ে কাটবে ওদের সাথে, কারণ দে আর দ্য পিপলস যার সাথে মানে আমি হয়ে বাঁচতে ভালোবাসি। মানে ওদের সামনে কোনো ধরনের কথা বলার মানে রোকটোক থাকে না, মানে সব কিছু বুঝতেই পারছো ফ্রেন্ডস। এতদিন পরে মিলছে মানে আমার এক্সাইটমেন্ট আমার ফেস দেখে বুঝতে পারছো। সো এখন আমি আছি ওদের রুমে। সো ওরা মানে চারজন ফ্রেন্ডস মানে শেয়ার করে। তো জি অ্যাকচুয়ালি বেসিক্যালি গুয়াহাটিরই, কিন্তু নাহিদা আমাদের এখানে বদরপুরের। সো নাহিদা আছে, ওরা সবাই গুয়াহাটিতেই জব করে। সো আজ আমি এখন আছি ওদের রুমে। সো এই সাইডে আরও দুটো রুম আছে, ভারতী ঘুমোচ্ছে আর ভারতী তো এমনি জানোই রাত্রেবেলা বমি টমি করে অবস্থা নেই। সো অনেক বেশি টায়ার্ড। সো ঘুমোচ্ছে এখন অব্দি, আমি উঠে পড়েছি। রুমে কেউ নেই। সকালবেলা চিয়া প্রণীতা ছিল, কিন্তু চিয়া ওর ডিউটিতে চলে গেছে, প্রণীতা ওর স্কুলে চলে গেছে। তো আর নাহিদ অ্যাপোলোতেই জব করে, তো এখনও আসেনি, আমরা ওয়েট করছি। আর ও বেচারি অনেক বেশি মিস করছে, গ্রুপে বারবার মেসেজ করছি যে তোরা আমার রুমে আর আমি দেখে এখনও ডিউটিতে আছে। ঠিক আছে, কিছু না, একটু আর 10-15 মিনিটের ভিতরে নাহিদও চলে আসবে। তোমাদের সাথে ওর এক্সাইটমেন্টটা আমি শেয়ার করবো। ও এক্সাইটমেন্ট তো ঠিক আছে, কিন্তু আমরাও খুব বেশি এক্সাইটেড। অ্যাকচুয়ালি অনেকদিন পর মিলছি। তো আগে বাপরে সব কিছু আমরা একসাথে করতাম, 4 বছর একসাথেই ছিলাম, একদম খাওয়া দাওয়া ঘুমানো এভরিথিং, ছোটো মোটো রাগারাগি, তারপরে এভরিথিং শেয়ার করা। মানে বুঝতেই পারছো ফ্রেন্ডস থেকে অনেক বেশি ওরা নিজের বোনের মতো বলতে পারো। অনেক বেশি ইমোশনস, অনেক বেশি অ্যাটাচমেন্ট ওদের সাথে। সো ওয়েট করছি। চিয়াকে মানে ব্লগে আনতে পারিনি, কারণ সকালবেলা আসার পর ও চাটা দিয়ে একটু সময় আমরা এত বেশি গল্পতেই বিজি হয়ে পড়েছিলাম, আর না ব্লগও স্টার্ট করিনি কিছু না। আর ও চলে গেছে, ও বিকালবেলা আসবে, আর মর্নিং ডিউটি থেকে বিকালবেলা আসবে, তারপর তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। আর নাহিদ তো এখনই চলে আসবে। উফ উফ উফ, অনেক বেশি মানে খুশি লাগছে। আর নাহিদ আসার পর নাহিদ একটু সময় রেস্ট করে তারপর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। এখন ওদের ফ্ল্যাট আর আমি আর ভারতী একদম নিজের ঘরের মতো একদম আছি। ভারতী তো ঘুমোচ্ছে, আমি উঠিয়ে ফ্রেশ হয়ে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ তারপর হঠাৎ কি হবে, বেরিয়ে পড়বো আর ব্লগটা স্টার্ট করা হবে না। সো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সো সঙ্গে থেকেও দেখবে কোথায় যাচ্ছি কি না। নাহিদকে, ভারতী মানে চিয়াকে সবার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। ব্লগটা স্টার্টও করতে দেয়নিও, ঠিক আছে? তো ইয়ে কাদার কি হয়েছে? হ্যাঁ কি ঘুমো দেখো এসে একদম কেঁদে কেঁদে হালত খারাপ হয়। চল আমি দুটো লোক করে আসি। তো হাই বেচারি তো একদম কান্না করে শেষ অবস্থা। কান্না বান্না করে শেষ। ওট 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 ঈদের হসপিটাল থেকে ওকে একদম গিফট দিয়ে, বাপ রে বাপ, এটা আমি নিয়ে যাবো কারণ আমার তো লাগবে, তাই না? সো ওর গিফট আর আমার গিফট এভরিথিং সেম না। সো না দেখাচ্ছি না যা ফ্রেশ হয়ে আইতো আগে। ব্রেকফাস্টটা প্রিপেয়ার করে নিই, নাহিদ ততক্ষণে একদম ফ্রেশ হয়ে নেবে, তারপর আর গল্প।
তো আমাদের ব্রেকফাস্ট প্রিপারেশন চলছে, এই যে লুচি ভাজা শেষ আর নাহিদ ঘুগনির প্রিপারেশন করছে। এই টাইমে আমি কি আমার গতকালকে ব্লগটাকে মানে এডিট করে আপলোড করে দেবো, তারপরে খেয়ে নেবো। সো এই যে আমি যাই গিয়ে আগে ব্লগটা এডিট করে নিই। সো এই যে এটা নাহিদ আর চিয়ার রুম, সামনে আরও দুটো রুম আছে, একটার মধ্যে নিত্যমণি আর একদম ফার্স্টেটা প্রণীতা। সো প্রণীতাও আমাদের ব্যাচমেট, মানে ফ্রেন্ডসই, আমাদের বিএসসির ফ্রেন্ডই, কিন্তু নিত্যমণি গুয়াহাটির। সো টোটালি মানে নিউলি মানে ইন্ট্রোডিউস ওর সাথে, মানে আগেও আমি ওর সাথে মিলেছি, কারণ আগেও একবার আমি গুয়াহাটিতে এসেছিলাম, তখন নাহিদ এখানে জব করতাম, এমনিতে আমরা অন্য একটা কাজে এসেছিলাম। সো আমি এখন ব্লগটা ঠিক করে নিই, তারপর বিছনার অবস্থা দেখছো, এগুলো একটু ঠিকঠাক করে আর তারপর বেরিয়ে পড়তে হবে, কারণ অলরেডি 10:30 বেজে গেছে। আমাদের ইউনিভার্সিটি মানে যার জন্য এসেছি, মানে মোস্ট ইম্পর্টেন্ট কাজ ইউনিভার্সিটিতে যাওয়ার আছে, তো ইউনিভার্সিটিতে যেতে হবে। সো কাজটা করে নিই আগে। সো আমাদের ব্রেকফাস্ট রেডি, ভারতী এখানে। আর নাহিদ, আর কিছু বলবি? কিছু বলবি? তুই এক্সাইটেড আমরা এসেছি যে? একদম না। হ্যাঁ হ্যাঁ, একদমই না। আর বারবার মেসেজের স্ক্রিনশট মেরে তোমাদের দেখিয়ে দেবো। বাপ রে বাপ, হি কি তোরা কোথায় আছিস, মানে তোমরা ফার্স্ট রিয়েকশন তো তোমরা দেখে নিয়েছো, আর কিছু বলার নেই। সো আগে আমরা খেয়ে নিই, তারপর বেরোতে হবে। ভারতী, তোমার ফেভারিট, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফুড ভারতী? হ্যাঁ, হস্টেলের পুরি। সো আগে খেয়ে নিই, খুব বেশি খিদে পেয়েছি। দেখো প্রেম, দেখো প্রেম, প্রেম এ কি ভিডিওর জন্য না সত্যি সত্যি প্রেম? ভিডিওর জন্য। হ্যাঁ বুঝতে পারছি তো, ফুটেজের জন্য এইসব। আচ্ছা আগে খেয়ে নিই। হয়ে বেরিয়ে পড়ছি, এখন যাবো ইউনিভার্সিটিতে। অলরেডি আমরা প্রচুর এই যে ওদের শেষই হচ্ছে না, সকাল থেকে আমি কতবার যে ওদের বলেছি যে জলদি কর, লেট হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা নাহিদের মানা যায়, কারণ নাইট ডিউটি থেকে এসে বেরিয়ে পড়ছে, কিন্তু ভারতী হায় রাম, শব্দ না। হ্যাঁ তো কতবার বলেছি ওদের জলদি চল, জলদি চল, প্রচুর লেট। 12:30 হচ্ছে। আর ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের একটা সার্টিফিকেট ইস্যু করার আছে। হ্যাঁ সবার চাই, গিয়ে টোটো করে এখন জিএমসিতে চলে যাবো। আর জিএমসির উপরেই মানে জিএমসিতে না, জিএমসির উপরে সুমন্ত শঙ্কর ইউনিভার্সিটি দেখে দেবো আমাদের ইউনিভার্সিটির মধ্যে করেছি। এখন যাবো জিএমসি, যে কিছু দেখতে পাচ্ছি না, জানি না কতটুকু দেখা যাচ্ছে। নাহি কিছু বলবি না? কিছু বলার দরকার নেই, কিছু বলার, এমনিতে ফুটেজ আমি দেবো না, নট এট অল, এটার জন্য চার্জ করবো। তো দেখা যাক, যাই। আমরা যাচ্ছি এখন হিলটপে, জিএমসি নিচে, আর আমরা হিলটপে যাচ্ছি, আমাদের ইউনিভার্সিটির হিলটপে। অন্যদিকে পড়েছি আমরা তিনজন অনেকক্ষণ। সো আমরা ভিতরে চলে এসেছি, তো ওয়েট করার জন্য বলেছি। সো ওয়েট করছি এখন আমরা সবাই বসে, কতটুকু টাইম লাগবে জানি না, কী করতে পারবো, আর ওয়েটই করছি। এই যে ওরা কালকের জন্য প্ল্যান করছে যে কালকে কোথায় যাওয়া যায় কি না। এই জন্য আমাদের মেঘালয় যাওয়ার প্ল্যান ছিল, ভেবেছিলাম আমরা ফিফি ওয়াটারফলস এক্সপ্লোর করবো, কিন্তু ডিউ টু সাম প্রবলেম আমরা ফিফি ওয়াটারফল করতে পারছি না। সো ওরা দেখছে নিউ ডেস্টিনেশন, যদি পসিবল হয় তো কালকে মেবি কোথাও যাবো, আর না হলে তো বাকি কাজগুলো করবো। বাকি কাজ কি একটু বাকি রয়েছে, আমার একটা সার্টিফিকেট ইস্যু করার আছে ইস্যুবল, তো কাল দেখা যাক কোথাও যাওয়া যায় কি না। আর সঙ্গে থেকেও জানতে পারবি যে আমাদের প্ল্যান হয়েছে কি না। হ্যাঁ না, রিলিজ না, এখনও জায়গা বলিনি তো। সো যে প্ল্যান যদি হয় তাহলে সারপ্রাইজ দেবো, বলে দিলাম যদি যাই তো যাবো, না হলে তো আর যাওয়া হবে না। কিছু প্ল্যান হয়নি, এখনও হয়নি, অন দ্য ওয়ে, মানে হওয়ার চান্সেস 50% আছে, 50% না, কারণ আমাদের সার্টিফিকেটের জন্য একটা ড্রাফটের জেরক্স লাগবে। সো আমরা জেরক্স করিনি, এতই পাগল যে আমরা নিচে করার কথা ছিল, কিন্তু আমরা উপরে চলে আসি, হিলটপে চলে আসি। আর হিলটপে এখন নেই মনে হচ্ছে, সো যাই গিয়ে দেখি পাওয়া যায় কি না, আর তারপরে সার্টিফিকেট ইস্যু করতে পারবো। যাই, হাঁটা যায় না সত্যি, 5 মিনিটস হেঁটে অবস্থা খারাপ আমাদের। সো আমরা এখন গুগল দেবতার সাহায্যে জেরক্সের দোকানটায় যে খুঁজে নিয়েছি, এখন প্রিন্ট আউট বের করি, তারপর সাবমিট করে হয়তো এখনই দিয়ে দেবে, সার্টিফিকেটটা নিয়ে নেবে। বাপরে বাপ, পুরো টায়ার্ড, অবস্থা নেই। মুখ দেখতে পাচ্ছ আমাদের কাজ হয়নি, সো ডিসঅ্যাপয়েন্টেড। অনেক টাইম ইউনিভার্সিটিতে কাটার পরও আমাদের কাজটা হয়নি, কালকে আবারও আসতে হবে। সো কিছু করার নেই, টাইম তো
ইজিলি হয় না। সো এখন চলে যাবো রুমে, আর কালকে আবার আসবো। তো ওই থ্রি আপসেট ভূতগোল তো অ্যাকচুয়ালি আমাদের হয়নি কাজ, যেটার জন্য ইউনিভার্সিটি মানে স্পেশালি ঘাটি যাওয়া, তো কালকে আবার ইউনিভার্সিটিতে আসতে হবে। তো এখন আমরা যাচ্ছি, আবার কোথায় যাচ্ছি আমরা? ফ্যান্সি। ইয়েস, এখন শপিং টাইম, তো ফ্যান্সিতে যাচ্ছি। আর আশা করি মোটামুটি একটু শপিং করা যাবে। তো দেখা যায় এদিকে আমাদের তো কপালটা খুবই